পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে এই হুমায়ুন কবির? তিনি কি আসলেই আমজনতার নেতা নাকি পর্দার আড়াল থেকে কারো স্বার্থ রক্ষা করছেন তিনি? মুর্শিদাবাদ থেকে শুরু করে পুরো বাংলার মুসলিম সমাজ আজ যে সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে, এর পিছনে কি এই হুমায়ুনের কোনো দায় নেই? আজকের ভিডিওতে এই হুমায়ুনের মুখোশ উন্মোচন করব আমরা। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা অনেকে জানেন, এর পূর্বে এই হুমায়ুন তৃণমূলের একটি নিবেদিত প্রাণ অর্থাৎ একটি বড় মাপের নেতা ছিল। কিন্তু যখন তৃণমূল থেকে তাকে বের করে দেওয়া হলো, তারপর হঠাৎ করেই তিনি মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলতে শুরু করলেন। এর ফলে কি হলো, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসার আগে তিনি মুর্শিদাবাদে একটি বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিলেন। এই বাবরি মসজিদের নামে তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে খুব ভালোভাবেই কাজে লাগাতে পেরেছিলেন। এখন প্রশ্ন উঠেছে, তার ওই বাবরি মসজিদের ঘোষণা কি আসলেই কোনো ধর্মীয় অনুভূতি থেকে ছিল, নাকি ধর্মীয় মেরুকরণ তৈরি করে বিজেপিকে একটি বিশেষ সুবিধা দেওয়ার জন্য সাজানোর নাটক ছিল এটি? বাবরি মসজিদ বানানোর এই ঘোষণার পর একটি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিওতে তিনি বলতেছিলেন কিভাবে তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তার রাজনৈতিক স্বার্থ হাসিল করতেছে। तो अभी आपको वोट तक यहाँ पर आपको अंदर से आपको सुरेंद्र अधिकारी के साथ रिलेशन रखना है, लेकिन ओपन में आपको उसको गाली भी देना गाली है। भी देते, वो तो बातचीत करके रखा ठीक। टीचर को ने दिए थे, तो इनको मैं रोक दूंगा, इनको बाबरी मस्जिद नहीं बनने दूंगा, वो तो बोलना ही चाहिए, तो मेरा कोई दिक्कत नहीं है। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, হুমায়ুন সেই সকল আসনেই নির্বাচন করেছে যে সকল আসনে তৃণমূলের একটি শক্ত ভোট ব্যাংক ছিল। ফলে কি হলো, ফলে মুসলিমদের ভোট দুই ভাগে ভাগ হয়ে গেল। আর এই ফাঁক দিয়ে বিজেপি এই সকল আসনে জিতে সরকার গঠন করলো। যেই বিজেপিকে ঠেকানোর জন্য বাংলার মানুষ মরিয়া ছিল, সেই বিজেপির জয়ের পথ সুগম করেছে এই হুমায়ুনরাই। এটা কি বাংলার মুসলিমদের সাথে একটি বিশ্বাসঘাতকতা নয়? অনেকেই তাকে বিজেপির বি টিম বলে থাকে। এর যথেষ্ট কারণও রয়েছে। এর পূর্বে তিনি বিজেপিতে যোগদানও করেছিলেন। বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে তার নিজস্ব আমজনতার পার্টি, এভাবেই চলছে তার রাজনৈতিক ক্যারিয়ার। কিন্তু তৃণমূল হারার পর যেভাবে তিনি বিজয় উল্লাস করছেন এবং বাংলার মানুষকে অভিনন্দন জানাচ্ছেন, এতে একটা বিষয় খুব ভালোভাবেই স্পষ্ট হয়ে যায় যে তার টার্গেট কে ছিল। যেভাবে নিজের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য তিনি একটি পুরো সম্প্রদায়ের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছেন, তা আসলে নজিরবিহীন। যেখানে আজকে বাংলার মুসলিমরা তাদের অস্তিত্ব রক্ষায় শঙ্কিত, সেখানে সামান্য একটু টাকা আর ক্ষমতার লোভে এই হুমায়ুনরা নিজেদেরকে অন্যের কাছে বিক্রি করে দেয়। হুমায়ুনদের মতো বিশ্বাসঘাতকদের কারণেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত। সামান্য একটু টাকা আর ক্ষমতার লোভে যারা নিজেকে বিক্রি করে দিতে পারে, তারা আর যাই করুক কখনো কোনো মুসলিমের উপকার করতে পারে না। এখন আপনার কাছে কি মনে হয়, এই হুমায়ুন কি আসলে একজন ভালো ব্যক্তি, নাকি তিনি ধর্মকে ব্যবহার করে তার রাজনীতি করে যাচ্ছে? আপনারা যারা মুর্শিদাবাদ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তারা একটু কমেন্ট করুন তো যে হুমায়ুনের আসল রূপ কি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।